প্রতিবেশী আপনার শত্রু, সবসময় খালি কিছু লেগে গেছে, কারণ আপনার অনুষ্ঠানের মধ্যে নাকি আর দাওয়াতে খাওয়াবেন, না আসলে ভালো হবে এই তো। তাহলে আল্লাহ তাআলা কেন ওদেরকে খাওয়াবেন যারা আল্লাহকে মানে না? তাই রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা, পুরা দুনিয়াটা যদি আল্লাহর নিকট মাছির পাখার সমপরিমাণ মূল্য হতো। মাছি আছে না, পুরা তার পাখা আছে কয় সেন্টিমিটার, এখন কাজে লাগে। রাসূল বলতেছেন এই যে পাখা, মাছির পাখা, এই পাখারও তো একটা মূল্য আছে, পাখির দরকার, কার দরকার, মাছির জন্য দরকার। তো আল্লাহর নিকট যদি দুনিয়াটা ওই মাছির পাখার সমপরিমাণ মূল্য হতো, মা সাকা মিনহা কাফিরান সারবাতাবা, তাহলে কোনো কাফেরকে এক ঘুট পানি পান করে, এক ঘুট পানির দাম আছে, কেন খাওয়াবেন না? আল্লাহর নিকট কোনো একটা বিল্ডিং আল্লাহ কোনো বলল না, আমার আপনি খুব সুন্দর, ওই যে আমার সৌন্দর্য চাই, অহংকার, এটা করলে আমার 5 তলা 10 তলা বিল্ডিং কাট দিলে তো আমি আমার প্রতিবেশী কল্যাণ করতে পারলাম না, আফসোস, এই যেমনি হোক এটা করতে হবে। আর এটা করলে আমার সম্মান করবে আমাকে, তাছাড়া অনেক বাড়ির মালিক, হাজার লোক তার কাছে ভাড়া থাকবে, সে ধমক কেমন দিবে, সে বাড়ির মালিক, ওরা ভাড়ের টিয়া, তো ভাবাচ্ছেন একটা, এটা যদি করতে হবে। এটা আমার আপনাকে অনেক মূল্য, কিন্তু আল্লাহ দেবে কিনা মূল্য। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যাইতেছে, গিয়া দেখেন একটা রাস্তার নিচু ঢালার মধ্যে একটা বকরি মরে, না কুকুর মরে ফুলে ঠ্যাং চোখে ফুলে ফুলে দুর্গন্ধ। যারা জিজ্ঞেস করলেন এই যে মৃত কুকুরটা এটা কোনো কাজে না, এটা দুর্গন্ধ বুঝা, ওটাকে আরো বুঝা, একটা কুকুর আবার কি বুঝা মরে গেছে দুর্গন্ধ। রাসূল বললেন আল্লাহর নিকট দুনিয়াটাও এর চেয়ে আর অনেক কিছু। কি একটা হাদিস আছে, আর দুনিয়া কিলাব, দুনিয়া হইলে কুকুর। অতএবহা কিলাব, আর দুনিয়া জীবত, দুনিয়া হলো মৃত, মানে মৃত একটা জিনিসের নিয়ে, আর মৃত জিনিসকে কে তালাশ করে? কুকুর, যার মন হবে খায়। তো আল্লাহ রাসূল বললেন আর দুনিয়া জীবা, দুনিয়া হলো মৃত প্রাণীর নেয়া। অতএবহা কিলাব, দুনিয়া তালাশ করে, তাহলে কুকুর, কুকুর যেরকম মৃত জিনিস খাইতে চায়, ঠিক এই দুনিয়া হলো মৃত প্রাণী, অতএব এটাকে যে তালাশ করবো সে কি হবে? কুকুর সাদৃশ্য হবে। রাসূল বলেন তবু এটা দরকার, তবু কি দরকার, কাজে এটা প্রয়োজন যতটুকু দরকার, এর বেশি করতে গেলে হিসাবও বেশি, সব কিছু বেশি, শাস্তি বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজির হাদিস, সবচেয়ে উত্তম কোন ব্যক্তি? যে ব্যক্তির কোনো পরিচয় নেই, মানুষ তাকে চিনেও না, মূল্যায়ন করে না, কোনো সময় থাকতেছে, বিশেষ কোনো ব্যক্তি, তার পরিবার লোক কম, সম্পদ কম, সে মারা গেলে তার কান্নাকাটি করার লোক কম, ওয়ারিসও কম, সম্পদ, সে আল্লাহর ইবাদত করছে, এই ব্যক্তি হইল সবচেয়ে বেশি প্রিয়। কারণ তার সম্পদ নাই, কি হিসাব করবে? সম্পদ থাকলে না হিসাবের প্রশ্ন, সম্পদেই কাল্লা বাকি, তার মা তার মৃত্যু হয়েছে আল্লাহ টানতে কেউ তাদের মতো নাই, ভক্তের মন্দির নাই, সন্তান নাই, কিন্তু সে আল্লাহ তাআলার ইবাদত করে গেছে, আল্লাহ হুকুম করে গেছে, আল্লাহ সন্তুষ্ট।
এই ব্যক্তি কিন্তু বসে জান্নাত আল্লাহ নিকট। ধনীদের চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাত পেয়েছে। কেন? তার টাকাও নাই, হিসাবও নেই, টাকাও নেই, হিসাবও নেই, মারা যাবে জান্নাতে বিশাল টাকা বছর। তোমার কিছু হিসাব নেই, তোমার শহর হিসাবই নেই, বলো এত টাকা করতে যাবে। যারা সুদ খায়, ঘুষ খায়, অথবা মেরে খায়, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে, জন্ম দিতে পারবে, সুযোগ আছে, সব ধরা যাবে। আরেকজনের 10 টাকা 20 টাকা মেরে রেখে জীবিত ধরা হবে, লাখ লাখ কোটি কোটি হাজার কোটি আসি। তাহলে যে ব্যক্তি হয়ে গেছে, টাকাই নেই, হিসাবও নেই, এই ব্যক্তি সম্পদে বেশি, হিসাবও বেশি, একে বেশি। এই জন্যই ধনীর তুলনায় গরিবরা 500 বছর ধরে জান্নাত পেয়ে। তার দুনিয়া কম, দুনিয়া কম থাকাটা ভালো, পরকালের জন্য ভালো। আর যাদের দুনিয়া বেশি তার জাগতিক বিষয়, দুনিয়ার সম্মান, টাকা পয়সা, এইটা শান্তি উপকরণ, এটা শান্তি না। শান্তির কি উপকরণ? টাকা হচ্ছে সুন্দর করে দুনিয়াটা কত সাজিয়েছে, প্রতিষ্ঠান থাকতে পারে, তো টাকার শান্তির উপকরণ, শান্তি না। টাকা হওয়ার পরে শান্তি নাও থাকতে পারে, টাকা হচ্ছে নেই শান্তি। কত লোক টাকাওয়ালা আত্মহত্যা, তার জীবন শেষ করা দরকার, দেখতে চায় আর ভালো লাগবে। অনেক সমস্যা, সম্পদের অভাব নাই, কিন্তু সে চিন্তা করলো আমার মৃত্যু ছাড়া আমার আর সমাধান নেই। আত্মহত্যা করলো, ওই বাস্তবে লাভ গুলো হয়ে গেল, ফাঁসি নিল, বন্ধুর থেকে আমার কাছে নিজে করবো। সে চিন্তা করতেছে এই জীবন নাশ ছাড়া আমার কি নেই, কোনো শান্তি, সম্পত্তি খার শান্তি। এই জন্য আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে থাকা, পরকালকে সামনে রেখে চলা, এটাই আমাদের করতে হবে, যেন দুনিয়া অর্জন করতে গিয়ে ঢুকে না পড়ে যায় পরকালের ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত হালাল পন্থা কামাই করা যায়, হালাল পন্থা কামাই করো, হালাল পন্থা কি করো, খরচ করো, সমস্যা নেই। তবু এটা উত্তম না, কেন হালাল কামাই করতে করতে তো আমার মূল জিনিস হারিয়ে করলাম। হালাল কামাই করে করে কি করলাম, মূল জিনিস হারিয়ে করলাম। এই যে আমরা প্রতিদিন ইবাদত করি, কিছু নকল করি, কিছু জিকির করি, কিছু তেলাওয়াত করি, ইস্তেগফার করি, সময় দিই, এইটাই তো পরকালের জন্য বিশাল হয়ে দাঁড়ায়। দুনিয়া যেরকম অল্প কামাই করে তো বিশাল করে হয়ে যায়, এরকম এই জন্য পরকালকে সামনে রেখে আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করা, আল্লাহর সামনে উন্নত করা, এবং দুনিয়ার জীবনটা জায়েজ এবং হালাল পন্থায় পরিচালিত করা। এর বাইরে গেলেই পাকড়াও, বাইরে গেলে কি হয়ে যায়, পাকড়াও। এবং যে ধোঁকা না খাই, দুনিয়াকে দুনিয়ার জায়গায় রেখে দুনিয়া দরকার, কিরকম দরকার, এর উপমা দিয়েছে নৌকা। নৌকার জন্য পানির দরকার, এপার থেকে ওপার যাবে, নৌকা দিয়ে কি লাগবে, পানি লাগবে। পানির উপর ভর করে নৌকা চলবে, এই মানে পানি খুব জোরে নৌকার জন্য। এই নৌকা, এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে ডুববে। যতক্ষণ পর্যন্ত পানির উপর নৌকা থাকবে এতক্ষণ পর্যন্ত লাভ। যখন নাকি নৌকা ভিতরে পানি ঢুকে যাবে তখন কি, এর অর্থ হলো যে দুনিয়া যেটা আছে, এই দুনিয়া মানুষের দরকার, তবে এইগুলি খাইতে গেলে, করতে গেলে, থাকতে গেলে দরকার। অন্তরের ভিতরে দুনিয়া ঢুকানো যাবে,
যদি অন্তরের ভিতরে ঢুকে যায় তাহলে ওই নৌকার মেয়ায় যে নৌকার ভিতরে ঢুকলো ওই নৌকা যেন ধ্বংস হবে, এই ব্যক্তি কি হবে? ধ্বংস হবে। কাজে নিয়ামত দরকার থাকবে, লাগবে, মগার নিয়ামতকে অন্তরের মধ্যে স্থান দেওয়া যাবে না। স্থান দেওয়া কাকে? আল্লাহ। এই জন্যই দুনিয়ার সব কিছুকে লা ইলাহা বলে নফি করে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর মহব্বত অন্তরে প্রবেশ করে লাগাই জ্ঞান করতে হবে। এবার মস্ত প্রতিদিন করলে তখন অন্তর থেকে খালি হয়। আর না হয় দুনিয়ার চিন্তা করতে করতে, চেষ্টা করতে করতে, অর্জন করতে করতে অন্তর এইভাবে ঢুকছে, অন্তর নরম হয় না। অন্তর কি হয় না? নরম হয় না। এই জন্য অন্তরকে নরম করতে হলে প্রত্যেক দিন যা যা ঢুকে এটা কি করতে হবে? জিকিরের মাধ্যমে বের করে দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, মিসালে সওয়াব করে।